জলের তলাতে সতীপীঠ কঙ্কালীতলা। কোপাই সেতু ডুবে গেছে, অন্যদিকে তিলপাড়া ড্যাম থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়। লাগাম ছাড়া বৃষ্টির জেরে অস্থায়ী ব্রিজ ধসে ক্যানেলে ভাসল মুরগি বোঝাই গাড়ি। ঘটনার ভিডিও হলো ভাইরাল। অন্যদিকে ডুবলো সাঁইথিয়ার ভাষা ব্রিজ। তার জেরেই বিচ্ছিন্ন হলো সাঁইথিয়ার রামপুরহাটের যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে জেলা প্রশাসনের সূত্রে খবর, এতে ভয়ের কিছু নেই। তাও ময়ূরাক্ষী নদীর জলস্তরের উপর নজর রাখা হয়েছে। যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর উপর থাকা একাধিক অস্থায়ী রাস্তা। লাগাম ছাড়া বৃষ্টির জেরে ইসলামবাজারের মহিষপুরের কাছে কোপাই নদী থেকে বেরোনো একটি কাদরের উপরে থাকা অস্থায়ী ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই ৪ চাকা ছোট হাতি গাড়ি। লাগাম ছাড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রিজটি, আর তাতেই মুরগি বোঝাই গাড়িটি অস্থায়ী ব্রিজের উপরে চাপা মাত্রই মাটিতে নামে ধস। তেমন চিত্র কিন্তু উঠে আসছে, দেখুন সেই ছবি। এতক্ষণ ধরে আমরা আসলে এখান থেকে এইখানে নেমে চলে যাই না, হচ্ছে তো এটা হচ্ছে তো ভালো। হ্যাঁ, হ্যালো হ্যালো চলে যাবে। আমি এই কঙ্কালী মন্দিরে পুরোহিত। মায়ের এরকম এটা মাঝে মাঝে হয়, বুঝলেন, বন্যা হলেই বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় ১ গলা জল হয়ে যায়। তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না, মাকে নিয়ে আসা হয়, মায়ের পিকচারটা শিব ঘরে আনা হয় উঁচু জায়গায়। শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয়। তারপরে জল যখন কমে যায়, যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয়। কাল থেকে কি অবস্থায় রয়েছে? কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক, এখানে জল এখনো কমে নাই, আস্তে আস্তে কমছে। মনে হয় যে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে, তখন মাকে আবার এইখানে মায়ের ঘরে নিয়ে আসবে, দিয়ে পুজো মন্দির বন্ধ। এখন ওখানে পুজো চলছে না, ওই পুজোটা এখন শিব ঘরে হচ্ছে, শিবের আর মায়ের। কখন সরানো হয়েছে মাকে সরানো হয়েছে কালকে একটা পিকচার ছিল আনা হয়েছে, আর আজকে আনা হয়েছে। মোটামুটি আজকে ধরুন যে আজকে সকালেই আনা হয়েছে, ভোরের দিকে। হ্যাঁ, ভোরের দিকে। এখন জল বাড়ছে আস্তে আস্তে, যদি বিকাল পর্যন্ত কমে যায়, হ্যাঁ, তাহলে ইয়ে করা হবে। যদি কোনো ভক্ত যদি আমাদের এইটা একটা ব্যবস্থা নেন, এইখান থেকে একটা উঁচু ব্রিজের মতন করে দেন, কি পাটার মতন করে দেন, হ্যাঁ, উঁচু অবস্থায় মন্দির পর্যন্ত, তাহলে খুব ভালো হয় আর। তাহলে পুজো এখন দিচ্ছে না দর্শনার্থীরা? আর দর্শনার্থী পুজো হয়েছে, শিবঘরে পুজো চলছে আমাদের মায়ের। মন্দিরে যেতে পারছি না বন্যার জন্য, পুরো নিষেধাজ্ঞা। হ্যাঁ, ওই নিয়ে গিয়ে মায়ের পুজো ওখানে চলছে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ চক্রবর্তী। এটা মাঝে মাঝে বন্যা হয়, কারণ মা এখানে থাকে, মায়ের ইচ্ছা হয় বন্যা করে দেয়, দিয়ে মা চলে যায় শিব ঘরে, বাবার কাছে মিলিত হয় একবার করে। এটা মায়ের পৌরাণিক ইতিহাস। কিন্তু প্রথমবার? এই প্রথমবার। কোথেকে আসছেন? আমরা জলপাইগুড়ি। এসে কি দেখলেন আজকে? এসে দেখলাম, মানে টোটোতে আস্তে আস্তে শুনছিলাম যে জল হতে পারে, টোটোওয়ালা বললো, তো এসে তো দেখলাম মায়ের মন্দির জলে একদম ডুবে আছে।
দর্শন তো আর করতে পারলাম না। যে মন্দিরে পুজো হয় সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে আছে গতকাল থেকে। হ্যাঁ, কতটা মন খারাপ হচ্ছে যে দর্শন আর করতে পারলেন না? মনটা তো একটু খারাপ হয়। ওখানে জলপাইগুড়িতে শুনে আসছিলাম, সবাই বলেছিল গেলে পরে ওখানে যাবা কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে, তো সেটা তো আর হলো না, অন্য জায়গায় মাকে সরানো হয়েছে, একটা শিব মন্দিরে রাখা হয়েছে। সেখানে কি পুজো দিলেন? সেখানে জাস্ট প্রণাম করলাম, আমরা আবার বেরিয়ে যাবো এখনই। এই প্রথমবার অনুভূতি কেমন লাগছে? প্রথমবার একটু তো মনটা তো খারাপ হলো, ওই যে মাকে শুনলাম, কি হলো? মনটা একটু খারাপও হলো, আবার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে মন্দির এসে চত্বর একদম জলে ডুবে আছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। মনটা তো খারাপ হলোই যে মায়ের যে অংশটা ওখানে আছে ওটা দর্শন করতে পারলাম না আমরা। তাহলে বিনা দর্শনে কি ফিরে যাচ্ছে? বিনা দর্শনে ফিরে আর কিছু করার নেই। কতটা জল দেখলেন মন্দিরে? জল তো বেশ ভালোই, অনেকটাই, হাঁটুর উপর পর্যন্ত তো জল দেখলাম। আপনার নাম? আমার নাম রেশমি সরকার।